আর সামনে দেখো। ভাবি তাহলে কেমন লাগছে? ভালো। হ্যাঁ খুব ভালো। খুব ভালো লাগছে। চান করবে নাকি নদীতে একটুখানি? না না না। গরম জল কিন্তু, হট ওয়াটার, স্প্রিং ওয়াটার এটা। ও বলছে না চান করবে না। উপর দিয়ে কিন্তু জল পড়ছে। ঠিক আছে, এই যে বুঝতে পারছো গাড়ির উপরে জল পড়ছে, আমাদের উপরেও কিন্তু পড়ছে হালকা হালকা, ক্যামেরাটা না ভিজে যায়। আর এই হলো সেই লেক, চারিদিকে ভ্যালি আর পাহাড়ে ঘেরা, তার মাঝেই লেক। লাস্টলি সিংসর বিচ দেখে আমরা কিন্তু পেলিংয়ে আবার চলে এসেছি। এই আই লাভ পেলিং, এটা হেলিপ্যাডের দিকে রাস্তাটা। আর এই যে নিচের দিকে রাস্তায় নেমে যাচ্ছে না, যেটাতে আমরা মিডল পেলিংয়ে রয়েছে আর কি, ওই রাস্তা ধরেই কিন্তু আমাদের আবার রিম্বি যেগুলো রয়েছে না, রিম্বি অরেঞ্জ গার্ডেন ওয়াটারফলস পরপর যেগুলো আছে কিছু পেলে, ওই দিকে আমাদের যেতে হবে। তো আমরা সেই দিকেই এগোচ্ছি। সামনের রাস্তা কিছু টিফিন করবো, চা খাবো, তারপর বাকিটা এগিয়ে যাবো। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে ওই রাস্তা ধরেই। আর সামনে দেখো, ওহ যেন মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার কাছে চলে যাচ্ছি। আরে বাহ বাহ, হোয়াট আ বিউটি ম্যান। জাস্ট এখান থেকে দেখো, ওফ। যত সামনের দিকে এগোচ্ছি তত যেন ঠান্ডা বেড়েই চলেছে। বাপরে বাপরে বাপ। রাস্তা কিন্তু মোটামুটি পরিষ্কার, রাস্তা ভালো, আপাতত রাস্তা ভালো। ঢালাই মানে ঢালান আর কি, নাবতে থাকতে হচ্ছে। ফেরার সময় আবার চড়াই থাকবে। রাস্তায় যেতে যেতে কিন্তু আমরা পেয়ে গেলাম দারাব ভিলেজ। কাছাকাছির মধ্যে হয়তো দারাব ভ্যালি ভিউ পয়েন্টটাও পেয়ে যাব। এটা দারাব ভিলেজ, সুন্দর ছোট্ট গ্রাম। মানে সেই বলে না যে বাচ্চাদের রং তুলি পেন্সিল দিয়ে দিলে মানে বাড়ির চালটা লাল, দেয়ালটা সবুজ, বিভিন্ন রং করে দেয়, ঠিক সেই রকম দেখতে হলো গ্রামটা। মানে অ্যাকচুয়ালি এখানকার গ্রামগুলো দেখতে এরকমই। আমরা কিন্তু এই চলে এসেছি রিম্বি ওয়াটারফলসের কাছে। এই যে সামনেই দেখতে পাচ্ছ একদম রোডের উপরেই, এটাই কিন্তু রিম্বি ওয়াটারফলস। এটা এখন কিন্তু এরকম দেখতে লাগছে, কিন্তু বর্ষার সময় কিন্তু ডেঞ্জারাস হয়ে থাকে। এই যে এইটা হলো রিম্বি ওয়াটারফলস। এখানে দাঁড়াবো না বেশিক্ষণ। এই যে ওই উপর থেকে আসছে, এসে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেলাম এখানেতে, রিম্বি অরেঞ্জ গার্ডেন। কোনখান দিয়ে ঢুকতে হয় সেটা দেখতে হবে। এটা রিম্বি অরেঞ্জ গার্ডেন। টু হুইলার পার্কিং, এই যে বাঁদিকে টু হুইলার পার্কিং লেখাই আছে। হ্যাঁ, গাড়িটা পার্ক করি, তারপর কথা হচ্ছে। এই যে সামনে এটা হলো অরেঞ্জ গার্ডেনের গেট, ঠিক আছে? তার ঠিক পাশেই রয়েছে এই খাবার জায়গাটা, ছোট্ট রেস্টুরেন্ট একটা। আমরা এখান থেকে কিন্তু খেয়ে এবার আস্তে আস্তে কিন্তু নেমে যাচ্ছি নিচের দিকে, মানে রিম্বি অরেঞ্জ গার্ডেনের দিকে। নেমে কিন্তু এখানে টিকিট কাউন্টার আছে, 30 টাকা করে পার হেড টিকিট। আর এখানে কিন্তু বড় বড় করে লেখাই আছে ডো নট প্লাক ফ্লাওয়ার্স অ্যান্ড ফুডস। তুললেই কিন্তু 500 টাকা ফাইন আছে। ভালো করেছে। নাবতে প্রথমেই গাছটা পেলাম, গাছে কিন্তু প্রচুর ফল হয়ে আছে। আর ওই বয়ে যাচ্ছে কিন্তু নিচ দিয়ে রিম্বি নদী। কিছু প্রচুর কিন্তু ফলের জুস বিক্রি হচ্ছে। ভাবি তাহলে কেমন লাগছে? খুব ভালো। হ্যাঁ খুব ভালো। খুব ভালো লাগছে। চান করবে নাকি নদীতে একটুখানি? না না না। গরম জল কিন্তু, হট ওয়াটার, স্প্রিং ওয়াটার এটা। ও বলছে না চান করবে না। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এই দেখো, আর এখানে কিন্তু পিছনেতে বেশ কিছু ক্যাম্পিং করার জায়গা আছে। এখানটা দেখে নি, তারপরে ক্যাম্পিং এর জায়গায় কিন্তু যাবো কথা বলতে। নদীর ধারে দাদার সাথে দেখা হয়ে গেল। এই দাদারই কিন্তু মেনলি এখানে এই ক্যাম্পগুলো রয়েছে।
दादा कैंपेर एखाने की माने इसका इस कैंप में ऐसा मतलब क्या क्या सुविधा है, क्या क्या कुछ है यहाँ पर? हाँ, तो सबसे पहले आप सभी को मेरी तरफ से नमस्कार। और मेरा नाम पेंडुक लेप्चा है एंड यहाँ पे मेरा छोटा सा एक कैंपिंग साइट है। यहाँ पे जो मैं कैंपिंग कर रहा था ये ऑरेंज गार्डन के अंदर पे आता है। एंड यहाँ का जो चार्जेस है, मेन चार्जेस जो है ये पर हेड के हिसाब से करवा रहा हूँ। यहाँ का चार्ज जो है ये 1200 रुपीज पर हेड है। इस पे आप लोगों को इंक्लूडेड मिलता है ब्रेकफास्ट, डिनर एंड आपको ये लंच होगा। एंड आपको यहाँ पे मिलेगा 1200 में बोन फायर होगा एंड आप लोगों को कैंडल लाइट डिनर होता है। उसके लिए चार्जेस अलग है? नहीं, उसी के अंदर है, उसी पे इंक्लूडेड है। और उसके अंदर जो अगर कुछ स्नैक्स मतलब कबाब या ऐसा कुछ करना चाहे तो उसका चार्जेस अलग से उसका चार्जेस अलग से रहेगा। जैसे चिकन कबाब ऐसे कुछ करे तो उसका रेट कैसा रहता है केजी के हिसाब से क्या? यस, अगर आप लोग बारबेक्यू करना पसंद करेंगे यहाँ पे रिवर साइड पे बैठ के तो 500 रुपीज केजी ओनली है। तो उस पे से आपको हम लोग क्या बोलते हैं, उसको चिकन को लेके आके पूरा आपको ये पका के ये बारबेक्यू करके आपका टेबल के ऊपर पे रख देगा। तो जितना चिकन 1 केजी आएगा ओनली 500 रुपीज से उस पे आपको पका के लेके आके पका के मसाला सब डाल के रेडी करके रख देगा ओनली 500 रुपीज। और एक बात है, यहाँ पर ऊपर लिखा हुआ है कि 4 बजे ये बंद हो जाता है। हाँ। तो ये कैंपिंग तो नाइट में स्टे कर सकते हैं ना यहाँ पर? यस। और ये कैंपिंग साइट जो है ये ऑलवेज ओपन ही है। जब आप लोग आएंगे तो जैसे कि ऑरेंज गार्डन में एंट्री फी 30 रुपीज करके लेता है, तो जब आप लोग यहाँ पे आएंगे तो उसी पे इंक्लूडेड है आपका वो एंट्री का फी जो है ना 30 रुपीज, वो आपको नहीं लगेगा। एंड कार पार्किंग जो है वो भी आपको इंक्लूडेड है, वो भी आपको पैसे भरना नहीं लगेगा। उसी 1200 में सब चीजें आपको इंक्लूडेड पे मिलेगा। तो चलिए थोड़ा हमको कैंप दिखा दीजिए। ठीक है सर। ये कितने लोगों के लिए दादा? ये आपका ये रहेगा यहाँ पे 3 आदमी के लिए, ये वाला बड़ा वाला है। यहाँ पर मोबाइल चार्जिंग है, इसका कुछ व्यवस्था है क्या? सब अवेलेबल है यहाँ पे। आप लोग आइए, मोबाइल चार्जिंग एंड आपको वॉशरूम, ये सब चीजें अवेलेबल है यहाँ पे। वॉशरूम तो कॉमन होगा? यस। आपको ये गर्ल्स एंड बॉयज का है, ये वेस्टर्न नहीं है, आपको इंडियन कॉमन है। ये कुछ लोगों के लिए अगर एक मतलब रात में अगर सर्दी होगा तो अगर कोई एक्स्ट्रा ब्लैंकेट वगैरह यस वो सब चीजें अवेलेबल है। कुछ लगेगा? चार्जेस नहीं लगेगा, खाली यहाँ पे आपको वो सब चीजें अवेलेबल है। खाली गेस्ट लोगों को कंफर्ट होना चाहिए, कंफर्ट होना चाहिए एंड एंजॉय सबसे वही है। आपको और कुछ का चार्जेस करना चाहते हो तो बुक कैसे करें? बुकिंग का जो है आप लोग, मेरा अभी तक मेरा वेबसाइट नहीं है, तो मेरा नंबर है, वो नंबर पे आप लोग डायरेक्टली मुझे कॉल करके आप लोग यहाँ पर बोल दीजिए और मैं वीडियो के ऊपर भी आपका नंबर दे दूंगा। नंबर थोड़ा यहाँ पर बोल दीजिए। ठीक है, तो मेरा नंबर है आपका ये 6296710624, ये मेरा नंबर है। अच्छा, मतलब सुबह 10 बजे से 6-7 बजे तक आपको फोन में मिल जाएगा? अब कब भी आप लोग कॉल करने से तो पहले क्या एडवांस क्या करना पड़ता है? दो ऑप्शन है। अगर आप लोग ये फोन करके कंफर्मली आना पसंद करेंगे तो डायरेक्ट यहाँ पे आके सुबह आप लोग पे कर सकता है। एंड अगर आप लोग चाहिए तो ये थोड़ा एडवांस भी आप लोग डाल सकते, जितना ये कोई चार्ज नहीं है, जितना आप लोग डाल सकेगा उतना आप लोग डाल सकते हैं। ओके, ठीक है। रिम्बी অরেঞ্জ গার্ডেন থেকে পেরিয়ে আসার পর রাস্তাটা কিন্তু ন্যারো, ঠিক আছে? আর ডান দিকে কিন্তু কোনো রেলিং কিছু নেই। দেখছো রাস্তাগুলো? এই সবার সামনে পাথরটা দেখো, আচ্ছা এই ঝুঁকে পড়লো বলে। শুধু চড়াই উতরাই রয়েছে। আর এই দেখো এখানে চলে এলেই কিন্তু এটা মোড় পড়বে। এই মোড় থেকে ডান দিকে আমরা নেমে যাব হলো কাঞ্চনজঙ্ঘা ফলসের দিকে, আর বাঁ দিকে যে রাস্তাটা সোজা উঠে যাচ্ছে এটা কিন্তু চলে যাচ্ছে খেচিবেড়ি লেকের দিকে। আমরা কিন্তু আগে ডান দিকে নেমে কাঞ্চনজঙ্ঘা ফলসটা দেখে আসব। মোড় থেকে ডান দিক নিয়ে নেওয়ার পর কিন্তু রাস্তাটা বেশ খারাপ, মানে সমান নয়, খুব গর্ত নেই, বাট গাড়ি যে একটু টেনে যাবে তার কিন্তু জায়গা নেই, রাস্তা কিন্তু খারাপ আছে। মাঝখানে কিছুখানি জায়গা ওই মিলিটারি ব্যারাক থাকার জন্য ওখানে আর ভিডিওটা করিনি, ক্যামেরা নটারও লেখা ছিল, করিনি আর। তো তারপর থেকে রাস্তা চূড়ান্ত অফরোডিং, উবর খাবর অফরোডিং সব রাস্তা পেরিয়ে আমরা কিন্তু চলে এসেছি এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের প্রায় কাছে। এর কাছাকাছি হবে, ম্যাপ তো কাছাকাছি দেখাচ্ছে 200 মিটারের মধ্যে। সারা রাস্তাটা ছোট ছোট গর্ত, ঠিক এরকম গর্ত সারা রাস্তাটা।
আর তুমি যে গাড়ি একটু টানবে তার জায়গা নেই, চূড়ান্ত অফরোডিং জায়গা। বাহ, সামনেটা একবার দেখো, সামনেটা একবার দেখো, ও কি অসাধারণ লাগছে। উপর দিয়ে কিন্তু জল পড়ছে। ঠিক আছে, এই যে বুঝতে পারছো গাড়ির উপরে জল পড়ছে, আমাদের উপরেও কিন্তু পড়ছে হালকা হালকা, ক্যামেরাটা না ভিজে যায়। এই সামনেই কোথাও হবে ওয়াটারফলসটা, জল যখন এখানে পড়ছে এখান দিয়েই মনে হয় উপর দিকে উঠতে হবে। দাঁড়া, বাইকটা পার্ক করি তারপর দেখাচ্ছি। হিয়ার ইট ইজ কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। ও এই দেখো, এখন যদি এরকম অবস্থা হয় তাহলে বর্ষাকালে কি অবস্থা থাকবে। দুর্দান্ত লাগছে এখান থেকে জায়গাটা। কাঞ্চনজঙ্ঘা ফলস দেখে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি। আর এই ফলসে ঢোকার মুখে এখানে কিন্তু অনেক খাবারের দোকান আছে, যদি খেতে ইচ্ছা হয় এখান থেকে কিন্তু খাবার তোমরা খেয়ে নিতে পারো। আর এটা হলো তো সামনে থেকে দেখার, আর ভিতরে যদি বড় ফলসটা দেখতে হয় তাহলে কিন্তু 20 টাকা করে পার হেড টিকিট পড়ছে। আর তাছাড়াও এখান থেকে কিন্তু রয়েছে তোমার এই রোপের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যামিনিটিসগুলো রয়েছে, এখানে যদি তোমাদের চড়তে ইচ্ছা সেগুলো চড়তে পারো। মানে পার হেড 100 টাকা করে রয়েছে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস থেকে আমরা কিন্তু আবার মোড়টা এসে দাঁড়ালাম। এই যে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে এটা দিয়ে কিন্তু আমরা রিম্বি অরেঞ্জ গার্ডের ওয়াটারফলস হয়ে এসেছিলাম, এসে ডান দিকে ফার্স্ট লাইনটা ঢুকেছিলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দিকে। এবার এই মোড়টায় চলে এসেছি, আবার এই ডান দিকের উপরে এই রাস্তায় উঠে যাব। এটা কিন্তু হলো তোমাদের খেচিপেড়ি লেকের জন্য। তো চলো, এই রাস্তাটা তো চূড়ান্ত অফ রোডিং রাস্তা ছিল, এবার দেখা যাক এই রাস্তাটা কতটা ভালো। এই দেখো এইখানে রাস্তাটা দেখো কতটা ন্যারো রোড এটা, এবং হ্যাটস অফ আমার পিছনে, সরি আমার পিছনে একটা ট্যাক্সি অনেকক্ষণ ধরে আসছে, ন্যারো রোড বলে এখনো কিন্তু একবারও ওভারটেক করতে চাইনি বা হর্নও পর্যন্ত পারেনি। দেখেছো রোডটা কতটা ন্যারো, এইরকম ন্যারো রোডই রয়েছে কিন্তু বেশ খানিকটা এখানেতে। দেখো চারিদিকেই হোয়াইট ফ্ল্যাগগুলো দেওয়া রয়েছে, এখানে কিন্তু ফ্ল্যাগগুলোতে মন্ত্র লেখা আছে, কিন্তু মানে আছে, অ্যাকচুয়ালি শান্তির প্রতীক এগুলো। হাওয়ায় যখন উড়ে না, মানে উড়ছে যখন, কি সুন্দর লাগছে দেখতে। আমরা মোটামুটি খেচিপেড়ি লেকের কাছেই চলে এসেছি, আর 650 মিটার দেখাচ্ছে এখান থেকে। এই কিন্তু হচ্ছে খেচুপেড়ি লেক। বাইকটা এখানেই কোথাও পার্কিং করতে হবে, পার্কিং করে দেন তারপর যেতে হবে। এই যে খেচুপেড়ি লেকের গেট। গেটের মুখে কিন্তু এখানে টিকিট কাউন্টার আছে, এখান থেকে দুজনের টিকিট নিলাম 30-60, আর এন্ট্রি ফি নিল হলো 20 টাকা, মানে সরি বাইক পার্কিং ফি নিল 20 টাকা, মানে 80 রুপিস। চলো ভিতর দিকে যাই এবার। এই সামনেই গেট, এই গেট দিয়ে এসে কিন্তু এরকম লেফট সাইডে চলে আসতে হচ্ছে হলো লেকের জন্য। আর ঢুকেই কিন্তু এটা হলো লেকে যাওয়ার রাস্তা। আর বাদিকে এখানে প্রচুর মাছ আছে, মনে হয় ফিশ ফিডিং জোন লেখা আছে। এখানে কিন্তু প্রেয়ার হুইল রয়েছে বিশাল বড় জায়েন্ট, যেরকম ওই প্রেমিয়াঞ্চি মনেস্ট্রিতে ছিল সেরকম ধরনের। আর এইটা হলো রাস্তা এই লেকের দিকে যাওয়ার জন্য। এখানকার মানে যারা বাসিন্দা আছে তারা কিন্তু এই লেকটিকে খুব পবিত্র মনে করেন, এবং এখানে ওনারা মানেন যে এখানে যদি মানে কোনো উইশ করা হয় তাহলে ভগবান এখানে কিন্তু উইশ সেটা পূরণ করবেই। অনেকের মতে এখানে মানে গৌতম বুদ্ধ এসেছিলেন, আবার অনেকের মতে কিন্তু এখানে শিব ঠাকুর মানে মহাদেবের পায়ের জন্য
পায়ের চাপেতে এই লেকের সৃষ্টি হয়েছে। তাই এই লেক এনাদের কাছে কিন্তু খুবই পবিত্র। চলো সামনে গিয়ে লেকটা দেখি। আর এই হলো সেই লেক, চারিদিকে ভ্যালি আর পাহাড়ে ঘেরা, তার মাঝেই লেক। লেকের পাশে এটাই কিন্তু হলো প্রেয়ারের জায়গা। এখানে কিন্তু চারিদিকে লেখা আছে সাইলেন্স থাকতে, মানে খুব চিল্লামিল্লি করতে কিন্তু এখানে বারণ করা আছে, সব জায়গায় লেখা। ভাবি ওখানে ছবি তুলে নিচ্ছে। লেকের এখান থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এবার হোটেলের জন্য, মানে হোটেলের দিকে পেলিং এর দিকে ফেরার জন্য আর কি। লেকের এই মেন গেটের পাশে কিন্তু প্রচুর এখানে খাবারের দোকান আছে। তো তোমরা যদি খাবার খেতে চাও এদিকেও প্রচুর দোকান আছে, এখানে কিন্তু তোমরা খাবার খেয়ে নিতে পারো। আর আমরা এখানে খাবো না, আমরা পেলিং এর দিকে যাবো, পেলিং এর দিকে গিয়ে তারপর ওখানে গিয়ে একবারে খাবো, কারণ মাঝ রাস্তা আমরা খেয়েছিলাম, সেখানে পেট আমাদের ভর্তি আছে। তো চলো এখানে তাহলে শ্যুট করলাম না, কারণ একই রাস্তা দিয়ে ব্যাক করতে হবে সেই রিম্বি অরেঞ্জ গার্ডেন, রিম্বি ওয়াটারফলস হয়ে। তো একবারে পেলিং এ গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো দারাব ভ্যালির কাছাকাছি চলে এসেছি, আমি 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। তারপর ভাবলাম ভিডিওটা করি। সামনে একটা মিলিটারি ভ্যান আছে, ভ্যানটা আটকে গেছে, মানে এই ডান দিকে পরপর গাড়ি দাঁড় করানো হচ্ছে। সামনে কোনো হয়তো পার্টি, এদিকে কোনো অনুষ্ঠান হচ্ছে, বার্থডে পার্টির মতো। তো গাড়ি দাঁড় করানো হচ্ছে বলে মানে আর্মিদের মিলিটারি পার করতে পারছে না, মানে গাড়ি বেরোতে পারছে না, সেই কারণে দাঁড়িয়ে আছি। এখন বাজে 3:57, প্রায় 3:45 থেকে, না 3:45 না, 3:46-47 থেকে দাঁড়িয়ে আছি। 10 মিনিট হয়ে গেছে। আর ওদিকে আকাশের অবস্থা দেখো, পুরো কালো হয়ে গেছে। এই মেঘের বৃষ্টি হয় না, জানি না পাহাড়ের ওয়েদার কখন কিরম ভাবে চেঞ্জ হয়ে যায়। তবে কালকে থেকে এখন অব্দি কিন্তু এই কিরম কালো মেঘ পাইনি। এখন দেখছি কিন্তু মেঘ পুরো কালো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখা যাক তারপরে কি হয়। মোটামুটি সাইট সিনগুলো কমপ্লিট করলাম, যেগুলো আজকে প্ল্যানিং করেছিলাম, করে এই পেলিং ট্যাক্সি স্ট্যান্ডের কাছে কিন্তু আবার আমরা চলে এলাম আমাদের হোটেল ছাড়িয়ে। একটু হেলিপ্যাডটা যাওয়া হয়নি, হেলিপ্যাডটা একটু ঘুরে নেবো। হেলিপ্যাড গ্রাউন্ড বলে এখন আর কিছু নেই, আর যেখানে হেলিপ্যাড গ্রাউন্ডটা ছিল আর কি, সেখান থেকে কিন্তু রোপওয়ের কাজ হচ্ছে। আর মানে তবুও রোপওয়ের পেছন সাইড, মানে ব্যাক সাইড অব্দি গিয়েছিলাম, যাওয়ার পরও কিন্তু কাঞ্চনজঙ্ঘার কোনো ভিউ আজকে আর পেলাম না। আজকে কিন্তু চারিদিকে কুয়াশা হয়ে আছে, একদম ফগি ওয়েদার। তাই লাস্টলি চলে এলাম হোটেলের সামনে, হোটেলের দিকে ঢুকি।